আসসালামু আলাইকুম। ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ রোমানিয়া। অনেকে এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। আলহামদুলিল্লাহ আমরা আবারও রোমানিয়ার কাজ শুরু করেছি। তবে এখন যে কাজগুলো করছি এগুলো অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না। তবে থার্ড পার্টির কাছে জামানত রাখতে হবে। মানে মধ্যস্থতাকারীর কাছে সিকিউরিটি হিসেবে জামানত রাখবেন। আমরা ভিসা হওয়ার পর পেমেন্ট দেব ইনশাআল্লাহ। সময় লাগবে বাংলাদেশ থেকে হলে ৩ থেকে ৪ মাস বা আমরা সেখানে ৫ মাস নিচ্ছি। মিডল ইস্ট থেকে বিশেষ করে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে হলে বা সৌদি আরব, কাতার, ওমান এইসব দেশ থেকে হলে অলমোস্ট ৩ মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে। কিন্তু আমরা সময় নিচ্ছি কন্ট্রাক্ট পেপারে ৫ মাস যেহেতু আমরা ভিসা হওয়ার পর পেমেন্ট নিচ্ছি। এখানে মূল বিষয়টা হলো ইউরোপের সেনজেনভুক্ত দেশ রোমানিয়া। কিন্তু অনেকেই হয়তো বলতেছেন ভাই রোমানিয়াতে এত টাকা দিয়ে কিভাবে যাব? আগে তো অনেক কম টাকা করে আপনারা নিয়ে লোক পাঠাইছেন। হ্যাঁ, কথা সত্য। আগে আমরা যখন শুরুতে কাজ করছি তখন আমরা শুরু করছি খুব মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে ৪ লাখ, ৪.৫ লাখ, ৫ লাখ থেকে শুরু করছি। এরপর এখন এটা সেনজেন হওয়ার কারণে ওয়ার্ক পারমিটের খরচ বেশি। টোটাল অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে এবং আমরা টাকা নিচ্ছি না অ্যাডভান্স। আমরা ভিসা হওয়ার পর টাকা নিচ্ছি। সেক্ষেত্রেও কিছুটা অ্যামাউন্ট তো বাড়বে, এটাই স্বাভাবিক। সো আপনারা যদি মধ্যস্থতাকারীর কাছে টাকা রাখেন জামানত হিসেবে, সিকিউরিটি হিসেবে নিরাপত্তার জন্য, ২ পক্ষের নিরাপত্তার জন্য মধ্যস্থতাকারীর কাছে টাকা রাখা হয় মূলত। তো যদি আপনারা টাকা রাখতে পারেন, ভিসা হওয়ার পর পেমেন্ট দিতে পারবেন, তবে অবশ্যই বাংলাদেশ থেকে হলে ২৫ বছরের উপর যারা আছেন তারাই ফাইল জমা দেবেন। আর মিডল ইস্ট থেকে হলে ২২ বছর উপর থেকে শুরু করে মিডল ইস্ট এবং বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম বয়স সীমা হলো ৪৮ বছর পর্যন্ত আমরা ফাইল নেব এই মুহূর্তে। বাংলাদেশ থেকে ২৫ থেকে ৪৮ আর সংযুক্ত আরব আমিরাত বা মিডল ইস্ট থেকে হলে ২২ থেকে ৪৮ এর মধ্যে আমরা ফাইল নেব। তো অবশ্যই মিনিমাম ইংরেজিতে যারা কথা বলতে পারেন, ইন্টারভিউ হবে। বেসিক ইংলিশ যদি আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনার হোয়াট ইজ ইউর কোম্পানি নেম? আপনি কোম্পানির নাম বলতে পারছেন। আপনার স্যালারি কত বলতে পারলেন যেটা কন্ট্রাক্ট পেপারে লেখা থাকবে। যদি কিছুই না বলতে পারেন তাহলে আপনাদের জন্য ফাইল মানে ভিসা হওয়াটা খুব কঠিন। এ কারণে এসব ফাইল আমরা নেব না। আমরা যেসব ব্যক্তিরা কথা বলতে পারবেন মিনিমাম তাদের ফাইল আমরা নিচ্ছি এই মুহূর্তে। পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স দিলেই হবে। আর অবশ্যই মনে রাখবেন মধ্যস্থতাকারীর কাছে জামানত মানে হচ্ছে অ্যাডভান্স না। অ্যাডভান্স মানে কি আমাদেরকে টাকা দিচ্ছেন। এই টাকা ফেরত পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নেই। আমাদের এজেন্সি। আর যখন জামানত রাখতেছেন তার মানে জামানত যে মধ্যস্থতাকারী গ্যারান্টর উনি আপনার ভিসা হওয়ার পরে আপনার সাথে কথা বলার পর আমাদেরকে টাকাটা দেবে। আর যদি ভিসা না হয় সেক্ষেত্রে আপনারা কন্ট্রাক্টের বাহিরে কন্ট্রাক্ট টাইম শেষ হয়ে গেলে আপনার টাকাটা ফেরত নিয়ে আসতে পারবেন সেখান থেকে। তো যাই হোক সিলেটের যেই ফার্মেসির কথা আমরা বলে থাকি, আমরা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফার্মেসির নাম বলে দেব। এরপরে প্রয়োজন হলে আপনারা সেখানে খোঁজখবর নিয়ে এরপরে টাকা দেবেন। ধন্যবাদ সবাইকে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই। ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করবেন। ডিরেক্ট ফোন দেবেন না, মেসেজ দেবেন। মেসেজ দিলে আমরা সময় মতো রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। কারণ প্রচুর পরিমাণ ফোন মেসেজ আসে। ফোন রিসিভ করা পসিবল হয় না অনেক সময়। আবার মেসেজ দিলে সাথে, সাথে রিপ্লাই হয়তো পাবেন না। তো একটু পরে রিপ্লাই পাবেন। তো যাই হোক সেক্ষেত্রে মনে কোনো কষ্ট নেওয়া যাবে না। একটু সময় দিতে হবে আমাদেরকে। আমরা সময় মতো রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।